আমি কয়েকদিন আগে বাবুল্যান্ডে গিয়েছিলাম আমার বাচ্চাকে একটু আনন্দ দেওয়ার জন্য, কিন্তু বাসায় ফিরলাম চমৎকার একটা মার্কেটিং মাস্টার ক্লাস নিয়ে। সেখানে আমি বুঝলাম মানুষ সবসময় বেশি টাকা খরচ করে না, তারা বেশি ভ্যালু কেনে। আর সেই ভ্যালু দেখানোর খেলাটাই বাবুল্যান্ড অসাধারণভাবে খেলেছে। আমরা ছিলাম দুইজন, আর আমার বাচ্চা। কাউন্টারে আমার মোট বিল আসে 824 টাকা, যেখানে বাচ্চার এন্ট্রি ফি 400 টাকা এবং প্রতি গার্ডিয়ান 152 টাকা করে। সাথে 2 জোড়া মোজা নিতে হয়েছিল আমাদের, যেটার বিল আসে 120 টাকা। আমি স্বাভাবিকভাবেই বিল পে করতে যাচ্ছি, ঠিক তখনই কাউন্টারের সেলসম্যান আমাকে বলল, স্যার আপনি তো প্রায় 1000 টাকায় খরচ করছেন। যদি 2000 টাকার একটা মেম্বারশিপ নেন তাহলে আগামী 3 মাস বাংলাদেশের যে কোনো বাবুল্যান্ড ব্রাঞ্চে আনলিমিটেড এন্ট্রি পাবেন। আমরা এখন দেখার চেষ্টা করব এখানে কি কি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি কাজ করছে। প্রথমত, অ্যাঙ্কার প্রাইসিং। এটি প্রথমেই আমাকে মনে করিয়ে দেয় আপনি তো প্রায় 1000 টাকা খরচ করছেন, এখন 2000 টাকা আর বড় অঙ্ক, এমন কিছু আমার মনেই হলো না। আমার মস্তিষ্ক তুলনা করতে শুরু করলো, 824 টাকা বনাম 2000 টাকা, অর্থাৎ নতুন দামকে আগের খরচের সঙ্গে তুলনা করলে অনেক ছোট মনে হতে শুরু করলো আমার। দ্বিতীয়ত, ভ্যালু ফ্রেমিং। তারা কিন্তু একবারও আমাকে বলেনি 2000 টাকা দিন, বরং বলেছে আপনি 3 মাস অ্যাক্সেস করতে পারবেন আনলিমিটেড। সব ব্রাঞ্চে আমি অ্যাক্সেস করতে পারবো। শুধু তাই নয়, একই দিনে একাধিকবার আমি অ্যাক্সেস করতে পারবো। সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। দামকে তারা খরচ হিসাবে নয়, ফ্রিডম হিসেবে উপস্থাপন করেছে। তৃতীয়ত, লস অ্যাভারশন। আমার মনে তখন একটা কাজ চিন্তা করতেছিল, আজ যদি অফারটা না নিই তাহলে হয়তো একটা অসাধারণ ডিল আমি মিস করে যাব। মানুষ লাভ পাবার চেয়ে ভালো সুযোগ হারানোর ভয়ই বেশি সিদ্ধান্ত নেয়, আর এটাই হলো লস অ্যাভারশন। চতুর্থ, ফুট ইন দ্য ডোর স্ট্র্যাটেজি। আমি যখন প্রথম অফারটা গ্রহণ করলাম তখন আমি মানসিকভাবে আসলে হ্যাঁ বলে ফেলেছি। তারপরই তারা দ্বিতীয় অফারটা আমাকে উপস্থাপন করে। তারা বলে আর মাত্র 1000 টাকা দিন, 6 মাস হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়, কারণ আমি অলরেডি ক্রেতা হয়ে গেছি। পঞ্চম, ডেকয়। প্রথম 3 মাসের প্ল্যান, তারপর 6 মাসের প্ল্যান, যেখানে অতিরিক্ত টাকা তুলনামূলকভাবে কম মনে হয়। ফলে দ্বিতীয় প্ল্যানটি অনেক বেশি স্মার্ট ডিল মনে হতে লাগলো আমার কাছে। এভাবে মানুষকে ধাপে ধাপে উচ্চ মূল্যের প্ল্যানে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ, মেন্টাল অ্যাকাউন্টিং। আমার মাথায় তখন হিসাবটা এমন মনে হচ্ছিল, একবার আসতে 824 টাকা, 3 বার এলেই তো প্রায় 2500 টাকা। বাস্তবে আমি ভবিষ্যতের ডিজিটের হিসাব করতে শুরু করেছি, আর এটাই হলো মেন্টাল অ্যাকাউন্টিং। এই পুরো ঘটনা আমাকে আবার একটা বিষয় মনে করিয়ে দিয়েছে, গ্রেট বিজনেসেস ডোন্ট কম্পিট অন প্রাইস, দে কম্পিট অন পারসিভড ভ্যালু। আপনি যদি এমনভাবে অফার ডিজাইন করতে পারেন যেখানে কাস্টমার মনে করে আমি এটা না নিলে বরঞ্চ আমার ক্ষতি হবে, আমি কিছু হারিয়ে ফেলব, তাহলে আপনাকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে না। দেখবেন মানুষ নিজেই সেটি আপগ্রেড করবে। আর এটাই হলো স্মার্ট প্রাইসিং। এটিকেই বলে অফার ডিজাইন, আর এটাই বিহেভিয়ারাল মার্কেটিংয়ের একটা আদর্শ উদাহরণ। আপনি যদি ব্যবসা, সেলস, মার্কেটিং বা প্রাইসিং সাইকোলজি নিয়ে এমন বাস্তব উদাহরণ ভিত্তিক বিশ্লেষণ পছন্দ করেন
তাহলে এই চ্যানেলটি এখনই ফলো করুন।